কথা এক একজন মানুষ এক একভাবে বুঝতে পারে বা বোঝার চেষ্টা করতে পারে, বুঝে নিতে পারে। কেন জানেন? তার জ্ঞান বুদ্ধি যেরকম আছে, অর্থাৎ আমার যে জ্ঞান বুদ্ধি মহান স্রষ্টা দান করেছেন, ততটুকুর মধ্যে আমি একটা বিষয়ে ভুল হোক শুদ্ধ হোক একটা বিষয় একটা জিনিসের ব্যাপারে যাচাই বাছাই করতে পারবো, বুঝতে পারবো, এর বাইরে করতে পারবো না। এটি বাস্তবতা। তবে এই যে মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, কাউকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, বুদ্ধি বেশি দিয়েছেন কম দিয়েছেন, এটার হিসাব তো তিনি করবেন নাকি? এর যা যা ভালো হোক মন্দ হোক তিনি দান করবেন। তিনি স্রষ্টা সৃষ্টি করেছেন এভাবে, তিনি বুঝেন। কিন্তু আমাদের জীবন চরিত্রের মধ্যে, জীবন ব্যবস্থাপনার মধ্যে আমাদের বুঝতে হলে সঠিকটা বুঝতে হবে বা বোঝার চেষ্টা করতে হবে। এরকম না আমি যদি ভুল বুঝি, যাচাইয়ের ব্যবস্থাপনা আছে, আছে না? আমার চারপাশ লোকজন, পরিবেশ, পরিস্থিতি এরকম জানার ব্যবস্থা আছে, শিখার ব্যবস্থা আছে, সংশোধনের ব্যবস্থা আছে। যদি আমি না করতে পারি, বুঝলাম যে আমার তকদির মন্দ, তকদির খারাপ, ভাগ্য খারাপ, ঠিক না? এরকম বুঝবো। আর যে ভাগ্য ভালো হয় তাহলে করতে পারো, এটা একটা বিষয়। এনে বাড়াবাড়ি করার কিন্তু কিছু নাই। বাড়াবাড়ি করে বাড়াবাড়ি কোনো শেষ আছে? এই বর্তমান জামানায় এসে যে দিনই জ্ঞান রেখে গেছেন যারা, বিভিন্ন লেখক, জানলেওয়ালা বিভিন্ন লেখক, বড় বড়, আমি নাম বললে আপনারা আবার কি মনে করেন আমি বললাম না আমি একটা ধুলিকণাও না, আমি বললে আবার কি অনেক জানলেওয়ালা, এই যে বিভিন্ন এই যে বাসমানি বাণী কোরআন মাজিদের তাফসির আছে না, জালালাইন, কাশাফ, মারিফুল কোরআন, এরকম আছে না, বড় বড় তাফসির। এক শ্রেণীর জানলেওয়ালা, সুতীক্ষ্ণ সূক্ষ্ম জ্ঞান বুদ্ধিওয়ালা মানুষ বলতেছে এই তাফসিরগুলোর মধ্যে অনেক ভুল আছে। চিন্তা করতে পারবেন, এটা নতুন কথা না, এটা পুরাতন কথা। আমি নতুন করি বলছি যে এই যেগুলো আছে, বিভিন্ন হাদিস গ্রন্থ আছে, বিভিন্ন হাদিস গ্রন্থ বলতেছে ভুল আছে, সঠিক হাদিস নয়। এরকম আমরা শুনি না? কোরআনের তাফসির অশুদ্ধ, বিভিন্ন হাদিস লিখেছে এগুলো অশুদ্ধ, এগুলো আমরা শুনি না সমাজের মধ্যে। এগুলো বাড়াবাড়ি যতক্ষণ হয়ে যায় তখন একটু সমস্যা। যদি বাড়াবাড়ি না হয় তাহলে অসুবিধা নেই। এর কারণ প্রত্যেকটা মানুষের যে একটু আগে বললাম যে জ্ঞান বুদ্ধির যে পরিধি, তার যোগ্যতাও তো আছে এরকম শারীরিক। যেমন জ্ঞান বুদ্ধি কম আছে, তার শারীরিক যোগ্যতা তো অল্প বেশি আছে না? একজন মানুষ শারীরিক সক্ষমতা এবং এত আত্মনিবিষ্ট একটানা দাঁড়িয়ে অসংখ্য রাকাত নফল সালাত আদায় করতে পারে, এরকম 5, 10, 20 টাকা সালাত আদায় করতে পারে, বেশি করে, আমি অল্পটা বললাম, এরকম করতে পারে। আর একজন মানুষ শারীরিক সক্ষমতা এবং তার মনোনিবিষ্টতার দিকে এরকম চঞ্চল, তো ওই 2-4 রাকাত নফল নামাজ আদায় করতে পারে না জীবনে। আচ্ছা, আমরা বুকের মধ্যে হাত দিয়ে বলি তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন যে তোমরা সালাতুল তাসবিহ নামে একটা সালাত আছে, সালাতুল তাসবিহ। এই সালাতটা তোমরা যখনই সময় পাবে তখন পড়বে। পারলে দিনে একবার পড়বে, না পারলে সপ্তাহে পড়বে, না পারলে মাসে পড়বে, না পারলে বৎসরে পড়বে, যদি না পারো জীবনে একবার পড়বে সালাতুল তাসবিহ সালাত। আচ্ছা, আমরা বুকের মধ্যে হাত দিয়ে আমরা কয়জন এই সালাতের তাবেদারি করি বলেন তো? কয়জনে এই আদায় করছি সালাতটা বা করার চেষ্টা করি? কথা বুঝেন নাই? অল্প আলোচনার মধ্যে অল্প কথা। তো আমি যে কথাটা বলতেছিলাম, তো শারীরিক সক্ষমতা আছে না, তো শারীরিক যোগ্যতা, তার মানসিক যোগ্যতাও তো আছে। তো মানসিক যোগ্যতা আছে, শারীরিক যোগ্যতা, অযোগ্যতা আছে। তো সেই মাপে একটা মানুষ জীবনযাপন করে থাকে। কিন্তু একটা মানুষ যাই করছে তা নিয়ে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির ফলটা খুব মন্দ হয়। আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে বাড়াবাড়িটাই চলছে, দেখছেন না? দেখেন বাড়াবাড়ি, আমি এই করি সেই করি, তুমি এইটা করো না সেইটা করো না, আমি এই জ্ঞানী সেই জ্ঞানী, তুমি কিছুই জানো না, আমি এত কিতাব পড়ছি, তুমি কি পড়ছো? আরে বাবা, বহাস করতে করতে লক্ষ কোটি টাকা বাজি ধরে দেয়, চ্যালেঞ্জ করে বসে লটারির মতো। দেখেন, চ্যালেঞ্জ করলাম, বিরাট বড় বড় কিতাবের কাঠটি নিয়ে তর্ক বিতর্ক শুরু করে দেয়। অথচ একটা জ্ঞানী মানুষের কাছে এই কিতাব, যে কিতাব বুঝতে হবে সেই কিতাব ভুল, যে লিখছে যে ভুল লিখেছে অনেক। এখন বলেন এতে সমাধানটা কোথায় হবে? লম্বা লম্বা হলো কিনা? তো বাস্তব জিনিসগুলো আমাদের মাঝে কাজ করে না কেন? স্রষ্টা সৃষ্টি করেছেন, স্রষ্টা পারকতা অপারকতা উভয় দিয়েছেন, যেহেতু যতটুকু পারার যোগ্যতা সে ততটুকু করবে। এর মধ্যে বাড়াবাড়ি করবো কেন বলেন? অহংকার গর্ববোধ কেন আসে? আরে এটা আমি মনের সাধারণ একটা ভাব অল্প সময়ের মধ্যে প্রকাশ করলাম। মহান স্রষ্টা যেন আমাদেরকে বিশেষ করে আমাকে পানা দান করে, আমি পানা চাই।